সসেস ফর লুপ বলে যে এলিমেন্টটা আছে সেটা সম্বন্ধে আলোচনা করব। এটা কীভাবে ইউজ করব। সসেস ফর লুপ এলিমেন্টটা বেসিক্যালি ক্রিয়েট করা হয়েছে প্রোডাক্ট লুপের জন্যে। ব্রিক্সের যে লুপ প্রোভাইডারটা আছে সেই ফাংশনালিটির জন্যে, যাতে আমরা যে লিস্টটা তৈরি করি, কার্ড লেআউট তৈরি করি হোম পেজে বা শপ পেজে বা আর্কাইভ পেজে, সেখানে আমরা আমাদের যে ভেরিয়েবল প্রোডাক্টগুলো আছে তার যে ভেরিয়েশনসগুলো আছে সেগুলোকে আমরা সেখানে ডিসপ্লে করতে পারি। তো আমাদের যে ব্রিক্সের যে মিক্স ট্যাবটা আছে সবার প্রথমে সেখানে গিয়ে সসেসটা ইনেবল করতে হবে, যদি আমরা না কাস্টম সসেস অ্যাড করতে চাই। এটা ইনেবল করলে অ্যাট্রিবিউট প্রোডাক্টের আন্ডারে যে অ্যাট্রিবিউট আছে সেখানে যে আমরা যে অ্যাট্রিবিউটগুলো অ্যাড করেছি এবং তার আন্ডারে যে টার্মসগুলো অ্যাড করেছি সেই টার্মসগুলোতে আমরা আমাদের কাস্টম সসেস অ্যাড করতে পারি ভেরিয়েশনসগুলোর জন্যে, কালার বা ইমেজেস। এখানে যেহেতু কালার অ্যাড করা হয়েছে, কালারের জন্যে সমস্ত যে কালারগুলো আছে। আচ্ছা, এবার আমাদের দরকার হচ্ছে হলো সসেস ফর লুপ যে এলিমেন্টটা সেটাকে আমরা প্রথমে অ্যাক্টিভেট করব। এখানে গিয়ে এটা এই চেকবক্সটাকে এনেবল করার পর সেভ চেঞ্জ বাটনে ক্লিক করব। তো এটা এনেবল হবে। এনেবল হলে আমি একটা পেজ বানিয়েছি, সেটা হচ্ছে লুপ প্রোডাক্টস বলে লুপ চালানো হচ্ছে এখানে। প্রোডাক্ট লুপ কোয়ারি এনেবল করে প্রোডাক্ট লুপটা আমি ইউজ করেছি। সেই প্রোডাক্ট লুপে যেখানে যেখানে ভেরিয়েবল প্রোডাক্টগুলো আছে তার ভেরিয়েশনগুলোকে আমি এখানে ডিসপ্লে করতে চাইছি। তো ফার্স্টে আমাদের যে আলটিমেট কার্ট আছে, আলটিমেট যে ক্যাটাগরিটা আছে তার আন্ডারে সসেস ফর লুপ বলে এলিমেন্টটা আছে। এবার সসেস ফর লুপ এলিমেন্টটাকে আমি প্রোডাক্ট লুপ যে চালিয়েছি তার ডিপটার মধ্যে এন্ট্রি করলাম। আমি এখানে পাইছি ইমেজের পরে আসতে। এখানে আসার পরে আমি এখানে কিছু সেটিংস পাবো। প্রথমে আমি কি করব, আমি জাস্ট সিম্পল ভেরিয়েশন দেখাতে চাইছি, তো আমি কালার চুজ করলাম, শুধু কালারটাকে দেখাবো। এবার যদি মাল্টিপল সসেস দেখানো হয় কোনো প্রোডাক্টের, তাহলে আমি এইটাকে আবার ডুপ্লিকেট করে আমি এখানে আর একটা যেমন সাইজ চুজ করতে পারি, যদি আমার সেই ভেরিয়েশনের সাইজ থাকে তাহলে সাইজটা আসবে। বেসিক্যালি এটা জাস্ট ডিসপ্লে করার জন্য তৈরি হয়েছে এখানে। আচ্ছা, তো আমি জাস্ট একটাই দেখাবো, কালারটা মেন কালারটা চেঞ্জ হবে, ভেরিয়েশনটা দেখাবে, এবং যখন আমার এই ভেরিয়েশনটা চুজ হবে, সিলেক্ট হবে, তখন আমার প্রোডাক্ট ইমেজটা চেঞ্জ হবে। এখানে প্রোডাক্ট ইমেজ সিলেক্টর বলে একটা অপশান আছে, সেখানে আমি যে ইমেজের জন্য যে এলিমেন্টটা ইউজ করেছি তার সিলেক্টরটা এখানে পুট করতে হবে। আমি যেহেতু ইমেজ এলিমেন্ট ইউজ করেছি ব্রিক্সের, সেখানে তার যে সিলেক্টরটা হয় এরকম ব্রিক্স ইমেজ ইমেজ, সেই একদম ইমেজ যে এখানে পুট হচ্ছে তার সিলেক্টরটা এখানে পুট করতে হবে। সসেস লিমিট এখানে ডিফল্ট আছে 3। যদি আমার প্রচুর সসেস থাকে 10টা 12টা, তখন আমাকে কী করতে হবে, সেই লিমিটটা সেট করলে কী হবে, প্রথম 7টা দেখাবে, তারপরে বা 3টে দেখাবে। দেখানোর পরে এখানে একটা প্লাস আইকন আসবে, সেখানে ক্লিক করলে আরও যে হিডেন যে সসেসগুলো আছে সেইগুলো তখন দেখাবে এক্সপ্যান্ড হয়ে। আচ্ছা, এবার সেটা দেখাবে যখন আমরা শো লিমিট বাটনটা এখানে সিলেক্ট করব, তাহলে আমার দেখাবে। আর যদি আমি শুধু লিমিটটা দেখি, তো ফার্স্ট 3টে যে আমার সসেস থাকবে সেটা দেখাবে। আর শো লিমিট বাটন করলে সেই এক্সপেন্ডেড অপশান যে বাটনটা এখানে শো করবে, ক্লিক করলে সেটা এক্সপেন্ড হবে। আবার আমরা দেখেছি যে আমরা সিম্পল প্রোডাক্টের ক্ষেত্রেও অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি। তাদের যে অ্যাট্রিবিউটটা আছে সেটা যদি শো করতে চাই, তাহলে এই অপশানটা সিলেক্ট করলে সেই যে সিম্পল প্রোডাক্টগুলোতে যেগুলোতে অ্যাট্রিবিউট আছে সেগুলো এখানে শো করবে। জাস্ট সিলেক্ট বা অ্যাক্টিভ করলে ইমেজটা চেঞ্জ হবে। এটা নর্মাল ফিচার্স অফ দিস এলিমেন্ট। সো এখানে আরও কিছু স্টাইলার দেওয়া আছে, যেহেতু কালার সসেস হলে তার কালারটা চেঞ্জ স্টাইল করতে পারবো, অ্যাক্টিভ হলে তার টুল টিপটাও ইউজ করতে পারবো যাতে তার লেভেলটা এখানে শো করে। তাহলে আমি যদি এটা দেখি প্রথমে, তাহলে আমার কী হবে,
শুধু আমার এক্ষেত্রে ইমেজটা চেঞ্জ হচ্ছে, আর কিছুই হচ্ছে না, তাই তো। এটা যেহেতু ভেরিয়েবল, আরও ভেরিয়েবল প্রোডাক্ট আছে এই নিচে, শুধু ইমেজটা চেঞ্জ হচ্ছে, আর কোনো এর ফাংশনালিটিটা নেই। এবার কি করতে চাইছি, আমি চাইছি আমার এই যে সসেসটা আছে, আর এখানে যে অ্যাড টু কার্ট বাটনটা আমি অ্যাড করেছি, এটা হচ্ছে সিলেক্ট বাটন, অ্যাড টু কার্ট বাটন, অ্যাকচুয়ালি অ্যাড টু কার্ট আইকন এলিমেন্টটা ইউজ করেছি, তার যে বাটনটা, যখন আমি সসেস সিলেক্ট করব তখন এটা অ্যাড টু কার্ট বাটনে কনভার্ট হয়ে যাবে, আর আমি ডাইরেক্টলি প্রোডাক্টটাকে কার্টে অ্যাড করতে পারবে উইথাউট গোয়িং টু দ্য সিঙ্গেল প্রোডাক্ট পেজ। তাহলে আমার কী হবে, আমার যে সেকেন্ড যে স্টেপটা সেটাকে আমরা রিডিউস করতে পারবো, যার ফলে আমরা কাস্টমার ডাইরেক্টলি আর্কাইভ পেজ বা সব পেজ বা হোম পেজ থেকে ভেরিয়েবল প্রোডাক্টটাকে অ্যাড করতে পারবে। এখন কি হচ্ছে, এখন এটাতে ক্লিক করলে আমার ডাইরেক্টলি সিঙ্গেল ডিটেক্ট পেজে চলে যাচ্ছে, কিন্তু আমি চাইছি যে আমি এই পেজে আর যাব না, আমি ডাইরেক্টলি আমার যে লিস্টিং পেজ আছে সেইখান থেকে প্রোডাক্টটাকে কার্টে অ্যাড করব। কি করতে হবে, সেম এলিমেন্টটাই সসেস ফর লুপ যে এলিমেন্টটা আছে, এইখানে আমরা একটা নতুন ফিচার অ্যাড করেছি, সিঙ্ক উইথ অ্যাড টু কার্ট বাটন। অ্যাড টু কার্ট বাটনের সঙ্গে আমাদের সসেসটাকে কানেক্ট করাতে হবে। তাহলে ইনাবল সিঙ্কিং অপশানসটা আছে, অপশানটা অ্যাক্টিভেট করার পর আমরা কিছু এক্সট্রা সেটিংস পাবো। সেইখানে কি করতে হবে, আমাদের যে বাটন এলিমেন্টটা আছে, আমাদের দু ধরনের বাটন এলিমেন্ট আছে, একটা আছে হলো অ্যাড টু কার্ট বাটন, আর একটা হচ্ছে অ্যাড টু কার্ট আইকন। যেহেতু আমি এখানে অ্যাড টু কার্ট আইকন এলিমেন্টটা ইউজ করছি, অ্যাড টু কার্ট আইকন এলিমেন্টটা ইউজ করছি, সেহেতু এইখানে যে ড্রপ ডাউনটা আছে সেখান থেকে অ্যাড টু কার্ট আইকন এলিমেন্টটাকে আমি সিলেক্ট করলাম। এবার আমি যে প্রাইসটা আছে সেই প্রাইসটা আপডেট করতে চাই, যে ভেরিয়েশনটা আমি সিলেক্ট করবো তার ভেরিয়েশনের প্রাইসটা অ্যাড হবে। এখানে যেহেতু আমি একটা প্রাইস এলিমেন্ট, প্রোডাক্ট প্রাইস যে এলিমেন্টটা আছে সেটা ইউজ করেছি, তার যে সিলেক্টরটা সিএসএস ক্লাসটা সেটা হচ্ছে ব্রিক্স প্রোডাক্টস প্রাইস, এটা বাই ডিফল্ট এখানে সেট করা আছে। যদি আমি অন্য কোনোভাবে বা ডাইনামিক ট্যাগ দিয়ে বা কোনো কিছু দিয়ে যদি আমি সেরকম কোনো ডিজাইন বানাই, তাহলে সেই এলিমেন্টটার সিলেক্টরটাকে এখানে পুট করতে হবে। কী করা যায়, এখান থেকে আমি ডেপ টুলসে গিয়ে, ইন্সপেক্টর টুলসে গিয়ে এর যে সিলেক্টরটা এখান থেকে কপি করে করব, করে যেহেতু এটা ক্লাস সিএসএস ক্লাস সেই জন্য ডট হবে, ডট হওয়ার পর একটা ওই ক্লাস নেমটা পুট করতে হবে। আচ্ছা, এবার আমার এখানে লেভেল আসছে, আমি চাই না আমার লেভেলটা আসুক, আমি হাইড করতে চাই লেভেলটা, বা কেউ যদি চাই সেটা রাখতে পারে, কোনো ব্যাপার না। আচ্ছা, আমার সসেস বা কোনো কিছু অ্যাক্টিভেট করার থাকলে, ডিজাইন করার থাকলে আমরা এখান থেকে ডিজাইন করব উইথ হাইট, যেভাবে চাই সেভাবে। এখানে আমি একটু চাইছি যে আমার যে বর্ডারটা, সেই বর্ডারটা একটু ব্ল্যাক হবে, এবার যে আমার যে ক্লিয়ার টেক্সট বা রিসেট বাটনটা তৈরি হচ্ছে তার ডিফল্ট এটা আছে, আমি চাই না টেক্সটটা শো করুক, শুধু আইকন চাই। সো আমি এগুলোকে রিসেট করলাম, আর এখানে যে আইকন অপশানটা আছে সেখানে আমি একটা আইকন চুজ করছি, ক্লোজ বলে চুজ করলাম। ওকে, এখন আমি এটাকে রিফ্রেশ করছি। এবার কি হবে, যখন আমি আমার গ্রিন চুজ করলাম, এখানে প্রাইসটাও আপডেট হলো, আমার এই বাটনটা চেঞ্জ হয়ে অ্যাড টু কার্ট হলো, আর একটা রিসেট বাটন আসলো। সরি, রিসেট বাটনে আর একটা কাজ করতে হবে,
এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে হোয়াইট করে দিই, যেহেতু আমার মেন ফোরগ্রাউন্ড কালারটা হচ্ছে ব্ল্যাক, হোয়াইট, সরি। এখানে আমার আরও প্রোডাক্ট আছে, যেহেতু এটাতে একটা আছে ভেরিয়েশন, সেখানে একটা দেখাচ্ছে, যা দুটো বা মাল্টিপল থাকবে তার ক্ষেত্রে একদম মাল্টিপল আসবে। সেন্টার করলাম, ওকে, সেন্টার হয়ে গেল। আর এটা মাল্টিপল আছে, সিলেক্ট করলাম। এবার আমি অ্যাড টু কার্ট করতে চাইছি আর প্রোডাক্টে, অ্যাড হয়ে গেল। তাহলে আমাকে সিঙ্গেল প্রোডাক্ট পেজে আর যেতেই হলো না, আমার প্রোডাক্টটা ডাইরেক্টলি অ্যাড হয়ে গেল। আচ্ছা, এক্ষেত্রে কী হলো, এই প্রোডাক্টটার ক্ষেত্রে আমি কিছু ডিফল্ট অ্যাট্রিবিউট অলরেডি সেট করে রেখেছি, সেই যখনই আমি পেজটা ল্যান্ডিং করছি আমার সেই ডিফল্ট প্রোডাক্টটা সেট হয়ে থাকছে ডাইরেক্টলি। আর এগুলো যেহেতু আউট অফ স্টক বা এগুলো নেই বলে এগুলোকে ডিসেবল অবশ্যই আছে, অপাসিটিগুলোকে স্লো বা বাড়ানো বা কমানো যেতে পারে এই হিসাবে। তাহলে এটা একটা পাওয়ারফুল ফিচার্স হয়ে গেল আমাদের প্রোডাক্ট লিস্টিং পেজের জন্যে, এবং আমাদের সাকসেসটাকে আমরা কানেক্ট করতে পারবো খুব সুন্দরভাবে। যে এটাই হচ্ছে বেসিক ফিচার্স অফ আওয়ার সাকসেস ফর লুপ এলিমেন্ট।